আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি প্রশ্ন নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে প্রাথমিক সহকারী যে শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে, এই প্রশ্নটা হচ্ছে 2019 সালে আসছিল। তো সেই প্রশ্নটা হচ্ছে অনুপাত থেকে আসছে। তো এটা কিভাবে সমাধান করা যায়, তাহলে চলেন দেখি। যে দুটি সংখ্যার অনুপাত 3:7, উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত 1:2 হবে। ছোট সংখ্যাটি কত? ঠিক আছে। তো এই অনুপাতের অঙ্কগুলো যদি আসে, তাহলে আমরা কি করব, একটা চলকের মাধ্যমে সবসময় ধরার চেষ্টা করব। তাহলে লিখি যে ধরি কত, তাহলে অনুপাত যেটা আছে সেটাকে আমরা একটা চলকের মাধ্যমে ধরে নিব 7ক। এখন শর্ত দিছে যে উভয় সংখ্যার সাথে 10 যোগ করলে নতুন অনুপাত হবে 1:2। তাহলে শর্ত মতে তাহলে সংখ্যা দুইটা কি কি আছে? 3:7। তাহলে আমরা কি করব, 3ক, যেহেতু অনুপাতকে আমরা ভাগ আকারে লিখতে পারি সেহেতু আমরা ভাগ আকারে লিখলাম, অথবা আমরা চাইলে ওই অনুপাত দিয়েও লিখতে পারি। তাহলে 7। তাহলে আমাদের এখানে কি যোগ করতে বলছে? 10 যোগ করতে বলছে। তাহলে 3ক যোগ 10 অনুপাত 7ক যোগ 10 যোগ করলে আমাদের বলছে যে অনুপাত হবে কত? 1:2। এখন আমরা তো জানি অনুপাতকে ভাগ আকারে লেখা যায়। তো 3ক যোগ 10, 7ক যোগ 10 আর 1/2। তাহলে এখানে আমরা কি পাইছিলাম যে ভাগ আকারে পাইছি, তার মানে আমরা কি করব, আর গুণন করব। তো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তো আমরা গুণ করি। 2 দ্বারা গুণ করলে 6ক যোগ 10 দুগুণে 20, 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হয়। তারপরে আমাদের কাজ হচ্ছে যে চলকগুলাকে এক পাশে করা। 6ক, 7ক এর পাশে আসলে মাইনাস 10 মাইনাস কত 20। তাহলে মাইনাস ক সমান কত? -10 -1 দ্বারা গুণ করলে আমাদের প্লাস হয়ে যাবে। তো আমাদের কত পাইলাম? ক সমান কত? 10। এখন প্রশ্ন করছে যে ছোট সংখ্যাটি কত। তাহলে আমাদের এখানে দেখেন যে এখানে আমাদের সংখ্যা দুইটা কি কি আছে? 3ক আর 7ক। তাহলে কয়ের সাথে যে মানটা ছোট গুণাবস্থা আছে, তার মানে সেটাই কি ছোট সংখ্যা হবে। আর কয়ের সাথে যে সংখ্যাটা বড় আছে সেটাই কি আমাদের বড় হবে। তাহলে আমরা ছোট সংখ্যাটি কত হবে? 3 গুণ, তাহলে কয়ের মান কত পেলাম? 10। তাহলে 3 10 কত? 30। যদি বড়টা চাইতো তাহলে 7 গুণ ক হইতো। তাহলে 7 গুণ কয়ের মান 10, তাহলে 7 10 70। তাহলে এটা ছোট আর এটা হচ্ছে কত? বড়। আশা করি বুঝতে পারছেন। তো অনুপাত থাকলে আমরা সব সময় চাইবো যে একটা চলকের মাধ্যমে ধরে করার, তাহলে অঙ্কটা সমাধান করার যে প্রসেস বা সমাধান সেটা সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।